ভাইকে আগে ঢুকতে দেন, ভাই মিডিয়ার সঙ্গে পরে যান, আপনারা বাইরে থাকেন, দুই একটা ছবি লাগবে ভাইয়া, দুই একটা ছবি লাগবে ভাই। বাইরে কথা বলবো না, ডাক্তারদের সাথে একদম বাগান কেটে। ঠিক আছে, নিচে নিচে যারা আছে এরা তো রাজনৈতিক দল না, এরা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না। উগ্রবাদী রাজনৈতিক দল গণ অভ্যুত্থানের জনগণের সেন্টিমেন্টকে ব্ল্যাকমেল করে। এটা কোনোভাবে এই নির্বাচনে, যেহেতু বাংলাদেশের বড় দুটো রাজনৈতিক দল ছিল আওয়ামী লীগ এবং বিএনপি, আওয়ামী লীগ যেহেতু বিতাড়িত হয়েছে, সেই গ্যাপে জামাত শিবির একটু সুযোগ সুবিধা পেয়েছে। তারা তো প্রকৃত অর্থে বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না। এছাড়া বিরোধী দল বলতে যাদেরকে বোঝায়, সেখানে ধরেন ইসলামী আন্দোলন আছে, ইসলামিক অন্যান্য দল আছে, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, কিংবা ধরেন এই সিপিবি, এই ধরনের বিভিন্ন রাজনৈতিক দল আছে। তাদের কোনো নেতাকর্মী এই ধরনের খুন হয়েছে, সরকারি দলের হাতে এরকম কোনো অভিযোগ নাই। যেগুলো দু একটি ঘটনা ঘটছে, বাংলাদেশের মতো কান্ট্রিতে অনেক ঘটনা ঘটে, সেগুলো আইন শৃঙ্খলা বাহিনী আমরা তৎপর ভূমিকা দেখেছি এবং সেই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং হবে। সরকার গণ অভ্যুত্থানের স্পিরিটকে বাস্তবায়নের মধ্যে দিয়ে বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়, দেশের মানুষের মাঝে উন্নয়নের সুফল পৌঁছে দিতে চায়। সরকার সেই লক্ষ্যে কাজ করছে। এখানে সরকারকে আপনার এই বেকায়দায় ফেলতে, জনগণকে বিভ্রান্ত করতে এই জামাত শিবির এই গোষ্ঠী নানান ধরনের অপতৎপরতা চালিয়ে তারা মাঠে জনগণকে উস্কে দিচ্ছে। এটা জনগণ আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যাখ্যান করেছে। শুধুমাত্র তাদের ওই উগ্রবাদী গোষ্ঠী এবং তার সংশ্লিষ্ট লোকজন ছাড়া কেউ এতে রেসপন্স করছে না। আরেকটু নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।